হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো আজকে অনেক পরে শুরু করছি ভিডিওটা। বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, জানি না কতটা কি শুনতে পারছো না পারছো। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা শুরু করতে, মানে এমনভাবে বলছি যেন আমি রোজ সকাল 7টায় উঠে ভিডিও শুরু করি। তো যাই হোক, যেটা বলার সেটাই বলি আর কি। তো এখন কটা বাজে বলছি, 10টা 10 বাজে। এখন সকালের খাওয়া হবে, সকালের টিফিন হবে। তো আজকে এই বাড়ি থেকে আজকেই চলে যাব। দেখো চারপাশে কত সবুজ গাছপালা। এই বাড়ি থেকে আজকেই চলে যাব, আবার জানি না কবে আসবো। ওই 1-1.5 মাস পরেই আবার আসবো, বেশি দিন আমি ওয়েট করতে পারবো না। তো আজকে চলে যাব বলতে ওই আমার শ্বশুর বাড়িতে আজকেই যাব না, আজকে যাব দিদির বাড়ি। আমার দিদা এসেছে, সেটা তো তোমাদেরকে দেখালামই। তো আজকে দিদির বাড়িতে যাব আমি, দিদা সবাই। তো ওখান থেকে দিদাও দিদার বাড়িতে চলে যাবে, আমিও পরের দিন আর কি কালকে আমার বাড়িতে চলে যাব। মাও চলে আসবে ওখান থেকে, যে যার বাড়িতে চলে আসবে। তো এখন সকালে টিফিন করব, খাওয়া দাওয়া করে স্নান করব, করে তারপরে রেডি হয়ে বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো। সকালের মেনু কি? আজকে সকালের মেনু এই যে বিরিয়ানি রয়ে গেছে মনে হচ্ছে কালকের। কালকে বিরিয়ানি রয়ে গেছে। ডাল করেছি, ডালের মধ্যে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে ঘন গাঢ় করে করেছি। আলু সেদ্ধ দিয়েছি, ডিমের মামলেট, ভাত, বিরিয়ানি সকালে হয়ে গেল। সবকিছুই। আর আমার বাবা তো যাবে না, তাই আর কি ও মা, এটা চলে এসো। বাবার জন্য রান্না করে রেখে যাওয়া হচ্ছে আর কি। খেয়ে যাও। তো খেয়ে নিই, তোমরা খাবার না দেখতে কি থাকো। খাওয়া? এই যে দেখো কালকের বিরিয়ানি রয়ে গেছে, সেটা দিয়েই এখনকার ব্রেকফাস্ট আমি আর আমার মা সারবো। আর আমার দিদার জন্য রান্না করা হয়েছে, তো দিদা গরম ভাত খাবে। এখনও একটাই দেখো লেগ পিসই মতো আর কি রয়ে গেছে, সেটা আর একটা কষার একটা পিস ছিল, সেটা দিয়ে আর কি খেয়ে নেব। আর আলু তো আছেই। তো সকালের খাবার খাওয়ার পর স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। এই যে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি, তো যাচ্ছিলাম হচ্ছে দিদির বাড়ি। আর ওই যে দেখো বাড়িটা আবার কতদিন পরে দেখবো, তাই আর কি ভিডিওতে বলতেও চাচ্ছিলাম যে দেখো আবার কতদিন পরে দেখবো। আর এই যে একটা বৌদি এসে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি যাচ্ছিলাম দিদির বাড়ি, মা দিদা ওরাও যাবে। তো আমার একটু দরকার ছিল বলে আমি আগে বেরিয়েছিলাম, ওখান থেকে একবারে পরের দিন এই বাড়িতে চলে আসবো। তো ওই যে দেখো দিদির বাড়িতে চলে গেছিলাম, তারপরে বেশ কিছুটা সময় হয়ে গেছে। লস্যি করে দিয়েছিল, লস্যি খেয়েছি। আর এই যে দিদি এখন খেতে বসেছে। ভিডিও করার কথা মনে ছিল না, তাই এখন করছি। আজকে মঙ্গলবার, ওদের নিরামিষ। তো আজকে নিরামিষ মেনু আছে। কি রান্না করেছিস বল? ঝিঙে পোস্ত, ঝিঙে আলু ঢাকা দিয়ে মুগ ডাল, পাঁপড় ভাজা, আর আলু পটল রসা, গন্ধরাজ লেবু, অনেক last কিছুই পাতে আছে। আম। আর লাস্টে আম আছে। এই যে দেখো ডাল, এই যে আলু পটলের রসা। আমার সব থেকে আলু পটলের রসাটাই বেশি ভালো লেগেছে। না, ঝিঙে পোস্তও ভালো লেগেছে, তবে ডাল আমার বেশি না, তো ওই জন্য ডাল আর অতটা ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, ঘুমাইনি, কারণ ঘরের মধ্যে খুবই গরম লাগছিল। তারপর ছাদে গেলাম। আগে তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমার মা গেছিল দিদির বাড়িতে, আম কত পরিমাণে হয়েছিল ওদের গাছে সেটা দেখিয়েছিলাম। কিন্তু আমি যাওয়ার পরে আর কি নিজের থেকেই দেখালাম, তখনও তো নাকি বেশিরভাগ আমই শেষ হয়ে গেছে। আর এই যে দেখো এই আমটা আমি নিজেই হাত দিয়ে ছিললাম আর কি। কালার যেমনই হোক পেকে গেছিলো, ও আর এত নিচে তো, তাই ও হাত দিয়ে চেপে চেপে দেখে কোনটা নরম হয়েছে, সেটা দেখে দেখে তারপরে গিয়ে আমটা ছিঁড়ে নিয়ে আসে। তো প্রচুর পরিমাণে এবার ওদের গাছে আম হয়েছে, অন্যান্যদের গাছে তো আম হয়ইনি সেই তুলনায়। তো ওই যে আমার মা দেখো টুল পেতে নিয়েছে বসার জন্য, বসে তারপরে আম খুঁজছিল, ওরা আম টুকাচ্ছিল যাকে বলে সোজা বাংলায়। তারপরে এই যে সবাই দেখো আম খোঁজাখুঁজি করছে, সবাই আম টুকাচ্ছে দেখো। এবার ওই যে আম ঝুলছে ভেতরে ভেতরে। হ্যাঁ, শুয়ে শুয়ে আম পাড়তে পারবি। দেখে পেকেছে নাকি, আসলে এই আমগুলো পাড়া তোদের খাওয়া খুব সুবিধা। আর 5 বছর পরে অসুবিধা হয়ে যাবে, গাছ বড় হবে। তখন দোতলা দিয়ে দেবে, অসুবিধা কি? 5 বছরের মধ্যে এই এই দেখ আবার আম হয়েছে, দেখ এ কি 12 মাসের আম নাকি? ওগুলো পাতা পাতা বেরোবে। না না, ওটা আম। ছাদে এসে সবাই আম টুকাচ্ছে দেখো।
ওই পাশে আরো একটা গাছ আছে, তো সেই গাছ থেকে আম দেখছে। কাঁঠাল তো আর টিপে দেখতে পারবি না, কি সুন্দর দেখতে সত্যি। যেই সব কাঁঠাল দেখতে ভালো হয় সেগুলো খেতে ভালো না। ও যে আম, হ্যাঁ দেখেছি। দেখো কাঁঠাল দেখো, কিন্তু কাঁঠাল ভালো না, কাঁঠাল আছে এই দেখো, বড় বড় কাঁঠাল। এক একটা কাঁঠাল খেয়ে মানে ভাঙবি, একদিন আর ভাত খাবি না, সারাদিন কাঁঠাল খেয়েই থাকবি। কাঁঠাল বিক্রি করে বিরিয়ানি খাবে। তা এত ও সবার শেষের দিকে বিক্রি করবি না, প্রথমে তো আর করতে পারিস না, এখন মনে হয় দাম সস্তা। এতক্ষণ সবাই ওই যে আমার দিদির একটা জায়ের বাড়িতে আমার বিয়ের ভিডিও চালানো হয়েছিল, সেখানে সবাই বিয়ের ভিডিও দেখছিল। ওই পেন ড্রাইভ দিয়ে তো সব টিভিতে হয় না, তো দিদিদের টিভিতে হবে না, ওদের টিভিতে হবে, তো ওদের টিভিতে দেখছিল সবাই, আমরাও ছিলাম সেখানে। এখন অনেক রাত হয়ে গেছে, আজকে আর সন্ধ্যাবেলার কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। দাঁড়াও বলছি কটা বাজে, কিন্তু ফোনটা হয়তো 9:30 বাজে এখন। তো এখন আরেকটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকে হয়তো আর কিছুই বিশেষ শেয়ার করতে পারবো না, তো কাল কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো।